হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। প্রসেনজিৎ ঋতুপর্ণা অভিনীত কৌশিক গাঙ্গুলি পরিচালিত অযোগ্য মুভিটি রিলিজ করে গেছে। ছবির গল্প সম্পর্কে যদি বলি তো ঋতুপর্ণা ও শিলাজিৎ হাজব্যান্ড ওয়াইফ। শিলাজিতের চাকরি চলে যাওয়ায় যখন তিনি অত্যন্ত ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখনই তাদের জীবনে প্রবেশ ঘটে প্রসেনজিতের। এক কথায় যদি বলি তো এই মুভিটা আমার খারাপ লাগেনি, একটা ডিসেন্ট ওয়াচ। এই মুভির গল্পটা মূলত সম্পর্কের গল্প, কিন্তু এই সম্পর্কের গল্পের মধ্যেই পরতে পরতে একটা সাসপেন্স ক্রিয়েট হয়েছে। স্ক্রিপ্ট রাইটিংটা বেশ ভালো হয়েছে, যেটা কৌশিক গাঙ্গুলির মুভিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়েই থাকে। ডায়ালগগুলো খুব ভালো ভালো রয়েছে মুভিটায়, বিশেষ করে প্রসেনজিতের মুখে অনেক ক্যাচি ডায়ালগ রয়েছে। উনি অভিনয় করার অনেক স্কোপ পেয়েছেন এই মুভিতে। ইভেন শিলাজিতও, তিনিও কিন্তু যথেষ্ট স্পেস পেয়েছেন পারফর্ম করার জন্য, এবং দুজনেই ফাটিয়ে অভিনয় করেছেন, নো ডাউট। কিন্তু আমার স্পেশাল মেনশনে থাকবে ঋতুপর্ণা সেনগুপ্তের নাম। খুব বেশি ডায়ালগ বা খুব ভারী ভারী ডায়ালগ তাকে কিন্তু দেওয়া হয়নি। খুব আন্ডারটোন একটা পারফরমেন্স দিয়েছেন তিনি, এবং সেই পারফরমেন্সটা হয়েছে এক কথায় দুর্দান্ত। তার এক্সপ্রেশনগুলো ছিল একেবারে যথার্থ, যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকুই, না এতটুকু বেশি না এতটুকু কম। গুচ্ছের ডায়লগ বললেই যে অভিনয় হয় না, ফেশিয়াল এক্সপ্রেশন বলেও যে একটা ব্যাপার হয়, চোখ দিয়েও যে অভিনয় করা যায়, সেটা ঋতুপর্ণা সেনগুপ্ত এই মুভিতে বুঝিয়ে দিলেন। প্রসেনজিৎ ঋতুপর্ণা যখনই একসাথে পর্দায় আসছেন, ম্যাজিক যেন আপনা আপনি ক্রিয়েট হয়ে যাচ্ছে। আরও একটা জুটি কিন্তু আমার এখানে খুব ভালো লেগেছে, এবং তা হলো প্রসেনজিৎ লিলি চক্রবর্তীর মা ছেলের জুটিটা। খুব কিউট লেগেছে এই জুটি। কেন বলছি সেটা যারা মুভিটা দেখেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন। মুভি রিলিজের আগে যখন একের পর এক গানগুলো রিলিজ হচ্ছিল, তখন সত্যি কথা বলতে কি সেই গানগুলো আমার ততটাও ভালো লাগেনি, একমাত্র অরিজিৎ সিংয়ের গানটা ছাড়া। বাট মুভির মধ্যে সিচুয়েশন অনুযায়ী যখন গানগুলো শুনলাম, তখন কিন্তু গানগুলো অনেক অনেক বেশি ভালো লাগলো, অনেক বেশি মিনিংফুল লাগলো। কৌশিক গাঙ্গুলি মানুষটাকে আমার বরাবরই খুব পছন্দ, তার পরিচালনা, তার অভিনয় সবই খুব ভালো লাগে। এই মুভিটাও তার ব্যতিক্রম নয়। কিন্তু নগর কীর্তন, লক্ষ্মী ছেলে, এমনকি পালান দেখেও যে ভালো লাগার অনুভূতিটা হয়েছিল, অযোগ্য সেই ভালো লাগাটা দিতে পারল না। আশা অনেক বেশি ছিল। এটা যদি অন্য কোনো পরিচালকের কাজ হতো তাহলে বলতাম এটা একটা দুর্দান্ত মুভি। কিন্তু কৌশিক গাঙ্গুলির যে মুভিগুলো সত্যিই দুর্দান্ত, সেগুলোর রেঞ্জ এতটাই হাই যে তার পাশে অযোগ্যকে দুর্দান্ত বলা যাচ্ছে না। বাট তাও বলবো ওভারঅল এই মুভিটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।